বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এফডিআর আছে 1300 কোটি টাকা। জি, শিওর হয়ে বলতেছি। সুদের হার বাড়ছে। আপনি যদি একটা ঋণ নিতে যান বা যদি ব্যাংকে ডিপোজিট করেন সবকিছু 10%-এর উপরে। আমি মনে করেন বিসিবি হচ্ছে ভালো মানুষ, এই কারণে 8% করে নেয়। 1300 কোটি টাকা মান্থলি বিসিবি ইন্টারেস্ট পায় 104 কোটি টাকা। খালেদ মাসুদ পারভেজ বলছেন আমাদের পুয়ার ডোমেস্টিক। আমরা সাংবাদিকরাও বলি যে ডোমেস্টিক ভালো না। আব্দুল রাজাক বলেছেন এনসিএল খুবই হাই কোয়ালিটি ক্রিকেট হয়, ডিপিএল তাহলে নিশ্চয়ই হয়। তাহলে আমাদের ক্রিকেটের অবস্থা কেন? মানে আব্দুল রাজাক তার পজিশন থেকে আমরা অবভিয়াসলি আলোচনা করছিলাম যে বলতে পারবে না যে বাংলাদেশের ডোমেস্টিক খারাপ। আব্দুল রাজাকের কথায় আপনি চেঞ্জ হয়ে যাবে। খালেদ মাহমুদ সুজন আপনি দেখবেন যে বোর্ডে যখন ছিলেন তখন এক টোনে কথা বলতেন, বোর্ডের বাইরে যখন গেছেন তখন সত্যি কথাগুলো বলতে পারেন। মানে ওই কি বলবো, রেসপন্সিবিলিটিটা তিনি ফিল করতে পারেন যে এখন বলে হ্যাঁ বলছেন। সো এটাই রিয়েলিটি। আব্দুল রাজাক বোর্ডের পেইড এমপ্লয়ি, প্রতি মাসে তিনি স্যালারি ড্র করেন ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো উনি কি খারাপ বলবে নাকি? উনি কখনো খারাপ বলবে না। আর এটা পারবেও না আসলে বলতে, পারবেও না বলতে, ঠিক আছে। সো উনি ভদ্র মানুষ, তো ভদ্রতা দেখে আসলে ভালো ভালো কথা বলে। জি, আপনি বলছিলেন আমাকে অফেয়ারে যে আসলে কেমন করছে বোর্ড, একটু বলতে চান আসলে কেমন করছে বোর্ড এই 7-8 মাসে? মানে এটা ভাই আমারও কোশ্চেন। জি, আচ্ছা, মানে জানতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এফডিআর আছে 1300 কোটি টাকা। জি, শিওর হয়ে বলতেছি। সুদের হার বাড়ছে। আপনি যদি একটা ঋণ নিতে যান বা যদি ব্যাংকে ডিপোজিট করেন সবকিছু 10%-এর উপরে। আমি মনে করেন বিসিবি হচ্ছে ভালো মানুষ, এই কারণে 8% করে নেয়। 1300 কোটি টাকা মান্থলি বিসিবি ইন্টারেস্ট পায় 104 কোটি টাকা। কিছু না করেই, কিছু না করে 104 কোটি টাকা। এই 104 কোটি টাকার বাইরে ব্রডকাস্ট রাইটস আছে, গ্রাউন্ড রাইটস আছে, আরো এটা ওটা আছে। আইসিসি থেকে টাকা পায়, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে বাংলাদেশ, এখান থেকেও 5-6 কোটি টাকা পাবে। সিরিজে টিকিট সেলিং এর প্রাইস আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গর্ব করে এই কারণে যে টিকিট সেল করছে হচ্ছে 12 কোটি টাকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গর্ব করে গ্রাউন্ডসম্যানদের স্যালারি বাড়ানো হয়েছে, আম্পায়ারদের বেতন বাড়ছে, তাই তো। ডিরেক্টরদেরও টিএডিএ বিদেশে গেলে $100 করে বাড়ছে। 10 বিঘা জমি কেনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামর্থ্য হয়নি, যারা প্রতি মাসে ইন্টারেস্ট পায় শুধুমাত্র একটা খাত থেকে 104 কোটি টাকা। 8 মাস 9 মাস সময় কি খুব কম ছিল? এর মধ্যে তো বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ কত ফ্ল্যাট বিক্রি করে ফেলছে না, জমি জমা বিক্রি করে ফেলছে, কাঠা বিক্রি করে ফেলছে, দাম বাড়ছে কমছে। তিতাসে গ্যাসের লাইন থাকলে হচ্ছে দাম বাড়বে নাহলে কমবে, তাই তো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্যাসের লাইনের দরকার ছিল না, একটা মাঠ দরকার ছিল। গ্রাউন্ডসম্যানের টাকা বাড়াইছেন, কাজ করার জায়গা নেই, আপনি মাঠ দিতে পারলেন না। সো কেমন করছে বোর্ড? আমার কাছে মনে হয় ইউ গাইস আর জি, খালেদ মাসুদ পারভেজ কিছু অ্যাড করবেন? হ্যাঁ, আমার মনে হয় যে দেখেন, মানুষ খুব আশা করেছিল যে প্রায় 14-15 বছর বা আরও বেশি সময় আমি বলবো যে ক্রিকেটটা একদম কারাপশনের মধ্যে ছিল। একটা কোম্পানির আন্ডারে সব ছিল, আম্পায়ার দিয়ে খেলা হতো, পুরো সিস্টেমটাই কিন্তু কারাপশন। এবং এইখান থেকে বেরিয়ে মনে করছিলাম যে আমরা সবাই আসবে, যে বাংলাদেশ টিম নতুন করে বাংলাদেশের ইয়েতে হবে। এবং বাংলাদেশ খুব উর্বর একটা জায়গা, এখানে কিন্তু অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে, প্রচুর। আমি বলবো যে ইয়াং জেনারেশন আছে যারা স্বপ্ন দেখে বড় বড় প্লেয়ার হবে। আমার মনে হয় জাস্ট শুধুমাত্র সিস্টেম, এই করাপশনের জন্য আমার মনে হয় যে ডেভেলপ করতে দেওয়া। আপনি যে দেখেন লাস্ট 7-8 মাসে আমরা এখন পর্যন্ত নো ডাউট যে নতুন বোর্ড কিন্তু দুজনে তো অ্যাড হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে নতুন নতুন পরিকল্পনা, গতানুগতিক যে এনসিএল, ঢাকা লিগ, এগুলো তো হচ্ছে, এগুলো হবেই, যারা অফিসের লোক আছে তারা করবে। কিন্তু আমরা আশা করেছিলাম যে নতুন কি ডিজাইন করতে আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কোনো প্ল্যান করছে কিনা, আম্পায়ার ডেভেলপমেন্টে কি কত পরিমাণ আম্পায়ার বানানো যায়, কত পরিমাণ কোচ বানানো যায়, মাঠের ব্যাপারে বলেন, কোথাও এখন পর্যন্ত মাঠে চিন্তা করলাম না। আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লিগ হয় না, তো কেন লিগ হবে না সেটা কোনো জবাব আছে কিনা, বোর্ড থেকে সব ডিস্ট্রিক্টে চিরিয়ে যাচ্ছে কিনা। এখানে আপনি আমার কাছে মনে হয় 1 মাস আপনি যদি সুন্দরভাবে টেবিলে বসেন এবং সমস্ত মানে যারা ক্রিকেট বুঝেন তাদেরকে নিয়ে যে একটা কোঅর্ডিনেশন মিটিংয়ের মধ্যে চলতে থাকবে, পর্ব যে 10 বছরে যা করিনি আমি 1 মাসের মধ্যে সমস্ত। 1300 কোটি টাকা ব্যাংকে রাখার মানেটা কি? না মানে তো ধরেন আমি ইউটিলাইজ করার মতো জায়গা লাগবে, তো আপনাকে প্ল্যান থাকতে হবে, ইমপ্লিমেন্ট করার মতো প্ল্যান নাই, জায়গা প্ল্যান নাই, আপনার প্রপার একাডেমি নাই, একটা হোস্টেল বানায় রাখছে, একটা হাই পারফরম্যান্স সেন্টার নাই। রাজশাহীতে কাজ করে হচ্ছে ওই বাংলা টাইগার ক্লেমন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেটা কি? দুঃখজনক। পাইলট ভাইরা কাজ করে, খুবই দুঃখজনক। এই 104 কোটি টাকা ইন্টারেস্ট এভরি মান্থ আমি ড্র করতেছি, এই টাকা আমি কোথা থেকে পেয়েছি? আমার ক্রিকেট থেকে। আমি চা খাবো কি সেই কাপে? শো করবেন কি সেই সেটে? খেলা হবে কোথায়? মাঠে। আই এম ডুইং নাথিং। আমার কাছে মাঠই নেই। আমরা আবার একটু মাঠে ফিরতে চাই। পাকিস্তান বাংলাদেশের খেলাটা রাওয়ালপিন্ডিতে হবে। আমরা একটু রাওয়ালপিন্ডির
আমরা একটু পরে রাওয়ালপিন্ডির মাঠে যাব। বৃষ্টির যেই বিষয়টা কালকে থেকে বলা হচ্ছিল যে বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টিটা রয়েছে, খেলা শুরু হতে দেরি হবে আজকে। আমরা আবার একটু খালেদ মাসুদ পাইলটের কাছে ফিরি, যদি মাঠের খেলায় ফিরি। আসলে বাংলাদেশ দল যে মেন্টাল সিচুয়েশনে রয়েছে, আপনি বলছিলেন যে পাকিস্তানের এক্স ক্রিকেটাররা যেভাবে দলকে নিয়ে তারা যেভাবে কানাঘুষা করেছে বা যা বলেছে, তারা মানসিকভাবে অনেক পিছিয়ে থাকবে। বাংলাদেশ দলের তো আসলে সেটা দরকার নেই। বাংলাদেশ দল এমনিতে মানসিকভাবে পিছিয়ে আছে কিনা, বা ওই ভয়টা আছে কিনা যে আজকের ম্যাচটা হেরে যাবে? স্বাভাবিক, দুইটা টিমই কিন্তু মেন্টালি কিন্তু ক্ষতিগ্রস্ত, কিন্তু দুটো দলের মধ্যে পাকিস্তানের প্রেশারটা একটু বেশি। বিকজ আপনি যদি দেখেন যে পাকিস্তান চিন্তা করে যে কী করে ইন্ডিয়াকে হারাবো, একটা ইমেজের ব্যাপার থাকে, তাদের একটা ইগোর ব্যাপার থাকে, সেইখানে তারা কিন্তু হেরেছে তাদের হোমে, সাথে তারা এই টুর্নামেন্টে হোমে খেলার চ্যাম্পিয়নের চিন্তা করেছে। আর এই যে 8টা টিম আছে, 8টা টিমের মধ্যে যদি র্যাঙ্কিং করেন, আমি বলবো যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার ধরেন ইংল্যান্ড, এরা 10-এ 10। আমি বাংলাদেশকে 7 রাখবো র্যাঙ্কিংয়ে। আর আফগানিস্তান বাংলাদেশের চেয়ে একটু বেটার। আমরা আফগানিস্তান বাংলাদেশের একটু বেটার এই জায়গাটায় আসবো। খালেদ মাসুদ, আমরা একটু মাঠে যেতে চাই, যেখানে বৃষ্টি হচ্ছে। আপনারা যেহেতু নাগরিকের পর্দায় খেলা দেখছেন, একটু মাঠের সিচুয়েশন আমরা দেখাতে চাই যে, এবং বাংলাদেশ নিশ্চয়ই প্রেশারও রয়েছে। আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে সেমি রেসে চলে গেছে, বাংলাদেশ টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বের হয়ে গেছে, অনেক প্রেশার রয়েছে। বাট এই প্রেশারের মধ্যে বাস্তবতা হচ্ছে আজকে পাকিস্তানের সাথে খেলতেই হবে এবং বাংলাদেশ দলকে জিততেই হবে। আমরা একটু মাঠে যাব।